ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আমি যদি ইসলাম মোতাবেক চলাফেরা করি, আমি যদি আমার জীবনটাকে ইসলাম মোতাবেক সাজিয়ে ফেলি, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত দুটাই সুন্দর হয়ে যাবে। আমার জীবনের মধ্যে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, গোটা বিশ্বের সর্বত্রই আজকে অশান্তির দাবানল চলতেছে। গোটা বিশ্বের মধ্যে যে সুপার পাওয়ার আমেরিকার দিকে তাকালেও আমরা দেখতে পাই সেখানে কোনো শান্তি নাই। ইউরোপিয়ানদের দিকে তাকালেও দেখতে পাই তাদের মাঝে কোনো শান্তি নাই। যদি আমরা সুপার পাওয়ার রাশিয়ার দিকে তাকাই, দেখতে পাই সেখানেও মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। তাহলে আমেরিকাতেও কোনো শান্তি নাই, রাশিয়াতেও কোনো শান্তি নাই, চীনের মধ্যেও কোনো শান্তি নাই, ইউরোপের মধ্যেও কোনো শান্তি নাই। শান্তি একমাত্র ইসলাম এবং সোনার মদিনার মধ্যেই রয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমানরা নিজেদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি। আমি মুসলমান হিসাবে যে একজন শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, এটি আমরা ভুলে গেছি। যার কারণে আজকে আমরা মুসলিমরা মনে করি যে আমি কবে আমেরিকার মতো এত শক্তিশালী হব, গোটা বিশ্বের মধ্যে আমি কবে সুপার পাওয়ার হব, আমি কিভাবে আমেরিকার মতো মিড-20 বোমা বানাইতে পারবো, আমি কিভাবে রাশিয়ার মতো পারমাণবিক বোমা বানাইতে পারবো, আর গোটা বিশ্বকে আমি শাসন করব। ও মুসলমান, তুমি তোমার আত্মপরিচয় ভুলে গেছো। ও মুসলমান, তোমার ইতিহাস এবং ঐতিহ্য তুমি ভুলে গেছো। যার কারণে তুমি আজকে আমেরিকার মতো হতে চাও, যার কারণে আজকে তুমি ইউরোপিয়ানদের মতো হতে চাও, যার কারণে আজকে তুমি রাশিয়ার মতো হতে চাও। কিন্তু মুসলমান, তুমি যদি ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘাটাঘাটি করো, দেখতে পারবা গোটা বিশ্বকে 1200 বছর পর্যন্ত মুসলমানরাই শাসন করেছে। সেই ইসলাম ধর্মের আমরা অনুসারী। আজকে আমেরিকা শুধু আগুন জ্বালাইতেই পারবে, রাশিয়া শুধু আগুন জ্বালাইতেই পারবে, গ্রেট ব্রিটেন শুধু আগুন জ্বালাইতেই পারবে, ইউরোপিয়ানরা শুধু আগুন জ্বালাইতেই পারবে। গোটা বিশ্বের মধ্যে যে আগুন জ্বলে আছে গণতন্ত্রের নামে, সে আগুন একমাত্র নিভাইতে পারবে ইসলামী খেলাফত এবং ইসলাম ধর্ম। মুসলমানরা এই পৃথিবী শাসন করেছিল, এই স্পেন মুসলমানরা শাসন করেছিল, চীন মুসলমানরা শাসন করেছিল, ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল। আমরা মুসলমানরা নিজেদের যে ইমানি শক্তি আছে, আমরা মুসলমানরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমরা ভুলে গেছি। যার কারণে আজকে মুসলমানদের এত বিপর্যয়। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের এই বিপর্যয়ের কারণে শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয় নাই, শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আজকে আমরা গোটা বিশ্বের দিকে তাকাইলে দেখতে পাই আরাকান জ্বলতেছে, আমরা দেখতে পাই বাইতুল মুকাদ্দাস জ্বলতেছে, আমরা দেখতে পাই মুসলমান কান্ট্রিগুলোর উপর ইহুদি খ্রিস্টানেরা অত্যাচারের স্টিম রুলার চালু করে দিয়েছে। কিন্তু মুসলমান তার আগের ইতিহাস এবং ঐতিহ্য যদি নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে পারত, তাহলে এই বিপর্যয় থেকে মুসলমানরা বেঁচে যেত। এজন্য মুহতারাম হাজিরিন,
আমরা যে মুসলমান, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমরা যে বাগের জাতি, মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগানে বাতিল যেরকম ভাবে ভয়ে পালাইতে থাকে, সেই মুসলমানের জাতি হলাম আমরা। এই মুসলমান ধর্মের অনুসারী যে আমরা হয়েছি, নিজেকে ছোট করার কোনো সুযোগ নাই। বুক ফুলে গর্ব করে আমাদের সবাইকে একথাই বলতে হবে যে আমরা মুসলিম। উই আর মুসলিম, উই প্রাউড যে উই আর মুসলিম। আমরা গর্বিত যে আমরা মুসলিম। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা স্বরূপ যে কথাটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। কিন্তু আজকে মুসলমানরা নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে, আজকের মুসলমান তাদের সংবিধান ভুলে যাওয়ার কারণে, আজকের মুসলমানরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে থাকার কারণে, আজকে মুসলমানরা তাদের যে ধর্ম আছে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মের বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরাই এক ধরনের পরাধীনতার শিকলে বন্দী আছে। মুসলমানদের এই পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকেই আমাদের যে সংবিধান কোরআন এবং হাদিস, সেই মোতাবেক জীবন গঠন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন গঠন করতে হবে। যখনই আমাদের জীবনের মধ্যে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখনই আমাদের জীবনের মধ্যে কোরআনের বাণী প্রয়োগ হয়ে যাবে, যখনই আমাদের জীবনের মধ্যে আমাদের সংবিধান বাস্তবায়ন হয়ে যাবে, গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আবারও তাগুতি শক্তির উপরে বিজয় লাভ করবে, বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। আমাদের সবাইকে প্রকৃত মুমিন হতে হবে। কি হতে হবে? প্রকৃত মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন হওয়ার জন্য ইসলামে আংশিকভাবে প্রবেশ করলে চলবে না। যে আমি যদি মনে করি যে ইসলামটা শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ, আমি যদি মনে করি ইসলামটা শুধু রমজানের রোজার মধ্যেই সীমাবদ্ধ, আমি যদি মনে করি যে ইসলামটা শুধু যাকাতের মধ্যেই সীমাবদ্ধ, আমি যদি মনে করি ইসলামটা শুধু হজের মধ্যেই সীমাবদ্ধ, না দোস্ত না, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যখন সোনালী যুগ ছিল, ইসলাম যখন গোটা বিশ্বকে শাসন করেছিল, তখন ইসলামের কোরআনের বাণী সুপ্রিম কোর্টের মধ্যেও ছিল। ইসলামের কোরআনের বাণী স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যেও ছিল। ইসলামের এই কোরআনের বাণীর মাধ্যমেই আদালত কায়েম করা হতো। ইসলামের কোরআনের বাণীর মাধ্যমেই বিচার কার্য পরিচালনা করা হতো। যার কারণে তখন গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমাদের আদালতে কোরআন না থাকার কারণে, আজকে আমাদের স্কুল কলেজ জাগতিক শিক্ষাগারগুলোতে কোরআনের বাণীর বাস্তবায়ন না থাকার কারণে, আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের প্রয়োগ না থাকার কারণে, আমার ব্যক্তি জীবনে কোরআনের আমল না থাকার কারণে, আমার পারিবারিক জীবনে কোরআনের আমল না থাকার কারণে, আমার রাষ্ট্রীয় জীবনে কোরআনের বাণী কোরআনের প্রয়োগ না থাকার কারণে আজকে আমরা মুসলমানরা অনেক পিছিয়ে গিয়েছি।